তিনি বলছেন ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, তিনি তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব দান করেন। তাহলে প্রতিনিধি নির্বাচন এটা স্বয়ং আল্লাহ তাআলাই করে থাকেন। এখানে আয়াতের মধ্যে বলা হয়েছে খোলাফা, খলিফাতুন এক বচন, খোলাফাউ বহু বচন। খলিফা শব্দের অর্থ হলো একজন প্রতিনিধি, খোলাফাউ শব্দের বহু বচন হলো অনেক প্রতিনিধি। একজন প্রতিনিধি আসবে, সে চলে যাবে, এরপর আরেকজন আসবে, সে চলে যাবে, এরপর আরেকজন আসবে। এই যে প্রতিনিধি একটার পর একটা আসতে থাকে, আসবেই যাবে, এটার নিয়ম, এই নিয়মটা করে দিয়েছেন আল্লাহ তাআলা, আর নির্ধারণ করে দেন তিনি। সেই কথাটাই বলছে খলিফা। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, উত্তরাধিকারী, এবং এক প্রজন্মকে আর এক প্রজন্মের স্থলাভিষিক্ত করা, এটা হলো প্রতিনিধি বা খলিফা। খলিফাটি আমরা আঞ্চলিকভাবে অনেক আগের থেকে আমরা এটা শুনে আসছি বা জানি। যারা কাপড় সেলাই করে আমরা সাধারণত তাকে খলিফা বলে থাকি। এই খলিফা কি সেই খলিফা? না, এই খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, যিনি মানুষের প্রতিনিধিত্ব করবেন। আল্লাহ তাকে নির্ধারণ করেন এবং তাকে কিছু দায়িত্ব আল্লাহ দান করেন। কিছুদিনের জন্য সে দায়িত্ব পালন করে যায়, ঠিক কিনা কোন? এজন্যই খলিফা নির্ধারণ করা হলো ওয়াজিব। খলিফা নির্ধারণ করা ওয়াজিব। তিনি মানুষের মধ্যে মতবিরোধের মীমাংসা করবেন। আর তিনি যদি মতবিরোধ সৃষ্টি করেন তাহলে কি কখনো মীমাংসা হতে পারে? কখনোই পারে না। এই জন্য প্রতিনিধির কর্তব্য হলো সে মানুষের মধ্যে মতবিরোধের মীমাংসা করবেন, ঝগড়া বিবাদ মিটিয়ে দিবেন, অত্যাচারিত ব্যক্তির প্রতিশোধ তিনি নেবেন। তার কর্তব্য তিনি হুদুদ কায়েম করবেন। হুদুদ কি এটা আমাদের জানা দরকার। হুদুদ, হাত থেকে হুদুদুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সমস্ত বিচার কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন, চোরের হাত কাটা, জেনা ব্যভিচারের শাস্তি, অন্যকে হত্যা করলে তার প্রতিশোধ, মদের আমদানি রপ্তানি, মদ বিক্রি করা, এগুলির ব্যাপারে যে শাস্তি যেগুলি নির্ধারণ করা আছে, একটা চোখের ক্ষতি করলো তার কতটুকু দিয়েত দিতে হবে, নাক কেটে ফেললো অন্যায়ভাবে তার কতটুকু দিয়েত দিতে হবে, কান কেটে ফেললো তার কতটুকু দিয়াত দিতে হবে, জরিমানা, দিয়াত মানে জরিমানা, দাঁত ভেঙে ফেললো তার কতটুকু জরিমানা হতে পারে, এইটি ইসলাম নির্ধারণ করে দিয়েছেন। এগুলি সাধারণ ব্যক্তি করতে পারবে না। এটা করবে কে? যিনি প্রতিনিধি। একজন চোর ধরা পড়লো, সাধারণ ব্যক্তি ধরে তাকে হাত কেটে দেওয়া শুরু করলো, তখন এটা কিন্তু তার পক্ষে সম্ভব নয়। এখানে তাফসীরের মধ্যে এসেছে প্রতিনিধির দায়িত্ব হলো সে হুদুদ কায়েম করবে। আল্লাহ যে বিচার কোরআনের মধ্যে দিয়েছেন এই বিচার অনুযায়ী সে ফয়সালা করবে মানুষের মধ্যে। সুতরাং এটাকে বলছে হুদুদ। এরপরে অন্যায় এবং পাপের কাজ হতে জনগণকে বিরত রাখবে ইত্যাদি, এই কাজগুলি হলো যিনি করবেন তিনি হলেন খলিফা। আরবিতে, বাংলায় হলো তাকে প্রতিনিধি বলা হচ্ছে। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রতিনিধি যেমন সর্বপ্রথম পৃথিবীর বুকে আল্লাহ যাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন তিনি কে? হযরতে আদম আলাইহিস সালাম। বুঝতে পারছেন কথাটা? এ ব্যাপারে আল্লাহ পাক তিনি বলছেন
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। তাহলে এখানে খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন খলিফা অর্থ হলো উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনহুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলিফুন। আল্লাহ পাক তিনি বলছেন তিনি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের মধ্য থেকে ফেরেশতা তৈরি করে তোমাদের উত্তরাধিকারী তিনি করতে পারতেন। যেরকম মানুষ পৃথিবীতে বংশ বিস্তার করে ওই রকম ফেরেশতাদেরও বংশ বিস্তার হতো যদি আল্লাহ ইচ্ছা করতেন। বুঝতে পারছেন? সুতরাং খলিফা অর্থ প্রতিনিধি, খলিফা অর্থ হলো উত্তরাধিকারী। খলিফার আর একটি অর্থ হলো স্থলাভিষিক্ত হওয়া। কি হওয়া? স্থলাভিষিক্ত হওয়া। যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন লুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি'ইস সাবিলাল মুফসিদিন। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে তিনি তার কওম ছেড়ে তুর পাহাড়ের দিকে যাচ্ছেন 40 রাত্রির জন্য, তখন তিনি তার বড় ভাই হারুনকে বললেন ইয়া হারুন উখলুফনি ফি কওমি, আমার অনুপস্থিতিতে তুমি আমার স্থলাভিষিক্ত হবে আমার জাতির, আমার কওমের। তাহলে এখানে খলিফা বলতে স্থলাভিষিক্ত বোঝানো হয়েছে। কি করবে? মূসা আলাইহিস সালাম তিনি তার অবর্তমানে তার ভাইকে তার স্থলাভিষিক্ত করে দায়িত্ব দিয়ে যাচ্ছেন ও আসলিহ, আপনি আমার কওমকে সংশোধন করুন, ভালো কাজের আদেশ দিন, খারাপ কাজ থেকে নিষেধ করুন। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, কওমের মধ্যে যে সমস্ত ফাসাদ সৃষ্টিকারী লোক রয়েছে তাদের কথার অনুসরণ কখনো করবেন না। একটা দেশ, একটা জাতি, একটা পরিবার, একটা সমাজ পরিচালনা করতে গেলে সেখানে অনেক ধরনের লোক থাকে, ঠিক কি না? থাকে না? চোর থাকে, তারপরে সন্ত্রাস থাকে, এই যেগুলি থাকে এরা সব সময় রাষ্ট্রপ্রধানের ক্ষতি করার চেষ্টা করে, জনগণকে বিপদে ফেলার চেষ্টা করে। মূসা আলাইহিস সালাম তিনি বললেন ওয়ালা তাত্তাবি'ইস সাবিলাল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী যে সমস্ত লোকগুলি আছে এদের অনুসরণ আপনি কখনো করবেন না। হারুনকে এই নির্দেশ দিয়ে তিনি চলে গেলেন। তাহলে খলিফা কখনো স্থলাভিষিক্ত অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। খলিফার আর একটা অর্থ হলো স্থলাভিষিক্ত হওয়া। যেমন নবী রাসূলরা এসেছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম তিনিও এসেছেন, আল্লাহর শরীয়তকে তিনি প্রতিষ্ঠা করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি নামাজ কায়েম করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামাজ কায়েম করলেন, ইসমাইল আলাইহিস সালাম তিনি নামাজ কায়েম করলেন। এইরকম মূসা আলাইহিস সালাম তিনি সালাতকে কায়েম করলেন, প্রতিষ্ঠিত করলেন। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এসে সালাত প্রতিষ্ঠা করে গেলেন। এরপরে তাদের পরে তারা চলে যাওয়ার পরে এমন কত অপদার্থ নেতাদের আবির্ভাব ঘটল, তারা এসে ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াত। এই অপদার্থ নেতারা এখন উত্তরাধিকারী হয়ে তারা সালাতকে ধ্বংস করে ফেলল। ক্ষমতা পাইলে সালাতের ব্যাপারে তারা কোনো নির্দেশ দেয় না, এ কথাটা আল্লাহ বলছেন। সুতরাং তারা কি করে? ওয়াত্তাবাউস শাহওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করে চলে। প্রবৃত্তির অনুসরণ মানে নিজের খেয়াল খুশির অনুসরণ করে। নিজেরা যে সংবিধান তৈরি করেছে
এটা নিজেদের মন মগজ প্রসূত লিখিত, এই সংবিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে, এই সংবিধান দিয়ে তারা জনগণকে পরিচালিত করে। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন ফাসাউফা ইয়ালকুনা গাইয়া, এই শ্রেণীর লোকগুলি জাহান্নামের গাইয়া নামক জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে, সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান বাদ দিয়ে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি প্রতিষ্ঠা যারা করে না, এগুলিকে বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে সেই অনুযায়ী চলে, তাদের স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। তা আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন। খলিফা আর এক অর্থ আসে, এক জাতিকে ধ্বংস করে তাদের স্থলে আর এক জাতি আনায়ন করে। এক জাতিকে ধ্বংস করে তাদের স্থলে আর এক জাতি আনায়ন করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত। আল্লাহ পাক তিনি বলছেন আমি তোমাদের পূর্বে কত বহু জাতিকে আমি ধ্বংস করেছি। আদ জাতিকে ধ্বংস করেছি, নুহের কওমকে ধ্বংস করেছি, লুতের সম্প্রদায়কে ধ্বংস করেছি, সালের সম্প্রদায়কে ধ্বংস করেছি, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছি, ফিরআউনের সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি। এদেরকে ধ্বংস করার কারণটা হলো লাম্মা জালামু, ওরা নিজেদের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আমার প্রতি যারা ঈমান এনেছে তাদের প্রতি জুলুম করেছে, তাদের উপর অত্যাচার করেছে, তাদের উপর নির্যাতন করেছে। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত, আমি তাদের কাছে সুস্পষ্ট দলিল দিয়া রাসূল প্রেরণ করেছিলাম ওদেরকে বোঝানোর জন্য যে আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, নিজেদের বানানোকৃত বিধানে কখনো রাষ্ট্র পরিচালনা করবে না, আমি যে বিধান দিয়েছি সেইটা অনুযায়ী চলো। ওমা কানু লিউমিনু, কিন্তু তারা এগুলি মানে নাই, ওরা ঈমান আনে নাই। এখনো কি মানুষ মানতেছে? মানে না। তাহলে পূর্বে যে অবস্থা হয়েছিল সেই অবস্থায় এখনো আছে, ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এইভাবে অপরাধী যারা রয়েছে আমার আনুগত্য করে না, এই সমস্ত অপরাধীদেরকে আমি এইভাবেই শাস্তি দিয়ে থাকি। সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরজি, এরপর ওদেরকে ধ্বংস করে দিয়া তারপরে আর এক জাতিকে আমি পৃথিবীর প্রতিনিধিত্ব দান করলাম মিন বাদিহি, তাদের পরে। এরপর আল্লাহ বলছেন লিনানজুরু কাইফা তা'মালুন, তোমাদেরকে যে আমি প্রতিনিধিত্ব দিলাম, দায়িত্ব দিলাম, রাষ্ট্রপ্রধান করলাম, দেখি এখন তোমরা কি আমল করো, তোমাদের কার্যক্রমগুলো কি হয়। এটা আল্লাহ পাক তিনি বলছেন এটা আমি দেখব। যদি তোমরাও তাদের মতো করো তাহলে তোমাদেরকেও শেষ করে দেব। এ কথা কার? লক্ষ্য করুন, আপনার সেই সময় মিশরের জামাল নাসির ইসলামী আন্দোলনের উপর অত্যাচার শুরু করলো, আল্লাহ তাকে শেষ করে দিলেন। তারপর ইরানের রেজা শাহ পাহলভি সে ইসলামের উপর অত্যাচার শুরু করলো, মুসলমানদেরকে ধরে মারা শুরু করে দিল, আল্লাহ তাকেও বিদায় দিয়ে দিলেন। এই রকম যুগে যুগে যত প্রতিনিধি আসে সবগুলির অবস্থা যখনই জুলুম করা শুরু করে তখন আল্লাহ তাদেরকে বিদায় করে দেন। তুরস্কের কামাল পাশা সে এইরকম ভাবে মুসলিমদের উপরে অত্যাচার করা শুরু করলো, আল্লাহ তাকেও বিদায় দিয়ে দিয়েছেন, দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিয়েছেন, ক্ষমতায় টিকতে পারে নাই, পারছে। ফিরাউনের আদালতে মুসা আলাইহিস সালাম ছিলেন অপরাধী, কিন্তু আল্লাহ পাক মুসাকে কি করলেন? রক্ষা করলেন, ফিরাউনকে শেষ করে দিলেন। তো এইভাবে করে যুগে যুগে যত জুলুমবাজ অত্যাচারী শাসক আসবে তাদেরকে আল্লাহ পাক এভাবে জিল্লতির সাথে বিদায় দিয়ে দিবেন। আমাদের দেশেও তাই ঘটেছিল, ঠিক কিনা কর? 41 সালের স্বপ্ন দেখতে দেখতে 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখলো,
এরপরে এমন অবস্থা হলো, এমন সময় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন 41 সালের স্বপ্নকে শুধুমাত্র 45 মিনিট নির্ধারণ করে দিয়েছেন। এরপরে আর থাকতে পারবে না। তারপরে সব থুইয়া তারপর কি হয়ে গেল? বিদায় নিল। বুঝতে পারছেন? তাহলে এ কথাগুলি কার? আল্লাহ পাক বলছেন লিনানজুরা কাইফা তা'মালুন, তোমাদেরকে আমি মিটিয়ে দিয়ে এরপর আরেকটা আনায়ন করে দেখি তোমরা কি করো। তোমরাও যদি ওদের অনুসরণ করো তোমাদের দশাও ওই রকমই হবে। সুতরাং আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে এ ব্যাপারে। খলিফা নির্ধারণ করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যখন ফিরআউনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, বনি ইসরাইলরা তখন মূসা আলাইহিস সালামের কাছে এসে বলতে লাগলো যে মূসা, তুমি পৃথিবীতে আগমনের পূর্বেও একবার নির্যাতিত হয়েছি, আমাদের পুত্র সন্তানগুলিকে জবাহ করেছে। তুমি দুনিয়াতে আসার পরেও আমাদের পুত্র সন্তানগুলিকে জবাহ করা হচ্ছে, 2 বার নির্যাতিত হয়েছি বা হচ্ছি, এখন তুমি কিছু করো একটা। মূসা আলাইহিস সালাম তখন এই কথা শুনে তখন তিনি বললেন ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম। মূসা বললেন সম্ভবত তোমরা আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, তা ধৈর্য ধারণ করো, তিনি তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন এবং ধ্বংস করে দেওয়ার পরে কি করবেন? ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি, এরপর ওদের স্থলে তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই হয়েছে, হয় নাই? তাই হয়েছে। মূসা আলাইহিস সালাম সেই সময়ে আপনার যখন সম্প্রদায় নিয়ে তিনি নীল নদের পাড়ে, ফিরআউন 3 দিক থেকে ঘেরাও করছে, আল্লাহ পাক মূসাকে বললেন লাঠি ফেলে দাও সমুদ্রের মধ্যে। সাথে সাথে একটা নয়, 2টা নয়, 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই রাস্তা পাড়ি দিয়ে তিনি ওই পাশে নদীর ও পাশে গিয়ে উঠলেন। আর ফিরআউন এসে মাঝখানে হাবুডুবু খাওয়া শুরু করলো। আল্লাহ বললেন যে পানি মিলিত হয়ে যা, পানি চলাচল শুরু করে দিছে, ফিরআউন হাবুডুবু খাচ্ছে। এরপর আল্লাহ বলছেন যে মূসা, ওদেরকে ধ্বংস করে দিয়ে আমি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই নিয়ম জারি থাকবে, এই নিয়মটা সব সময়ের জন্যই জারি থাকবে। যখনই কেউ অত্যাচার করবে তাদেরকে আমি মিটিয়ে দিয়ে তাদের স্থলাভিষিক্ত আমি আরেক জাতিকে আনয়ন করব। ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইস্তাখলিফাকুম মিন বা'দিকুম মা ইয়াশা। তোমরা যদি এরকম অত্যাচার করো, তোমাদেরকে মিটিয়ে দিয়ে তাদের পরে আরেক জাতি আমি আনয়ন করব এবং তারা তখন কি করবে? খলিফা নিযুক্ত হয়ে তখন তারা শাসন কার্য পরিচালনা করবে। এ ব্যাপারে অনেক কথা আছে, আমি এত দূরে যাব না ইনশাআল্লাহ। এই খলিফা কখনো মাক্কান্না শব্দের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। খলিফা অর্থ প্রতিনিধি, আর মাক্কান্না অর্থ হলো শাসন ক্ষমতা যাকে আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। যিনি প্রতিনিধি হবেন তিনি শাসন কার্য পরিচালনা করবেন। যেমন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, যেমন দাউদ আলাইহিস সালাম ছিলেন, যেমন জুলকারনাইন আলাইহিস সালাম ছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সে কথাটাই বলছেন ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আমি ইউসুফকে মিশরের রাষ্ট্র ক্ষমতা দান করলাম। কাকে? ইউসুফকে আমি মিশরের রাষ্ট্র ক্ষমতা দান করলাম। ওয়ায়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, সে যেখানেই সেই দেশের মধ্যে যেখানেই ইচ্ছা সে তার নিজের ইচ্ছা মতো যেতে পারত। আল্লাহ পাক তিনি বলছেন নুসিবু বিরাহমাতিনা মান নাশাউ ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন। আমি এইভাবে করে যাকে ইচ্ছা আমার পক্ষ থেকে রহমত তাকে দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা পাওয়াটাও একটা রহমত আল্লাহর পক্ষ থেকে। এই জন্যেই যা ইচ্ছা তাই করবে এমনটি নয়।
সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবী পরিচালনার দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, কিন্তু তিনি যা ইচ্ছে তাই করেছেন না। আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুমেই কি করেছেন, সেই হুকুম অনুযায়ী কাজ করেছেন, সেই হুকুমকে তিনি প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। জুলকারনাইনের ব্যাপারে আল্লাহ পাক তিনি বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি জুলকারনাইনকে পৃথিবীর কর্তৃত্ব দান করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় এবং পন্থা তাকে নির্দেশ দিয়েছিলাম, সে সেই অনুযায়ী চলেছিল। আল্লাহ রব্বুল আলামিন তাকে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী সে বিশ্ব পরিচালনা করেছে। সুবহানাল্লাহ। হাদিসের তাফসীরের মধ্যে এসেছে, তিনি যে ব্যাপকভাবে বিজয় লাভ করতেন, জুলকারনাইন ব্যাপকভাবে বিজয় লাভ করতেন। তিনি পূর্ব প্রান্তে যেতেন, পশ্চিম প্রান্তে যেতেন, এইভাবে তিনি পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, তিনি এইভাবে করে যেতেন এবং আল্লাহর বিধান তিনি কায়েম করতেন, তিনি যুদ্ধ করতেন এবং বিজয়ী লাভ করতেন। কারণটা কি ছিল? এই পৃথিবীকে মুশরিক মুক্ত করতে, কাফের মুক্ত করতে, সুবহানাল্লাহ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এই কাজ করে গেছেন। এখন কে কাজ করে? কেউ করে এই কাজ? নিজেদের স্বার্থকে কিভাবে উদ্ধার করবে, কিভাবে চুরি করবে, কিভাবে রাজস্ব থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করবে, সেগুলি চিন্তা ভাবনা নিয়েই ব্যস্ত থাকে। ঠিক কিনা কন? জনগণের কোনো কাজ সঠিকভাবে করে না। করে না করে যে এমনটা না, বুঝ দেয় কিছু, এইভাবে করে। কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা কখনো কাজ করে না। আল্লাহ পাক সে কথাটাই তিনি বলছেন। এরপরে লক্ষ্য করুন, হযরতে দাউদ আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক তিনি বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর প্রতিনিধিত্ব দান করেছি, সুতরাং ফাহকুম বাইনান নাসি বিল হক। যিনি প্রতিনিধি হবেন তার একটা গুণ এখানে দেওয়া হয়েছে, ফাহকুম বাইনান নাসি বিল হক, সত্য সহকারে মানুষের মধ্যে ফয়সালা করে দেওয়া। এ কথাটা আল্লাহ পাক দাউদকে জানিয়ে দিলেন, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, তোমার দায়িত্ব ফাহকুম, তুমি বিচার মীমাংসা করো, ফয়সালা করো, বিল হাক্কি, সত্য সহকারে। আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী তুমি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী তুমি মানুষের মধ্যে ফয়সালা করবে, তাহলে শান্তি বিরাজ করবে। তাহলে কি হবে? মানুষ শান্তি পাবে। আবার তিনি 2 নম্বরে তিনি বললেন, দাউদকে উপদেশ দিয়ে 2 নম্বরে বললেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া। বিচার ফয়সালা করতে গিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করবে না। নিজের মন মগজ প্রসূত আইন তৈরি করে সেই অনুযায়ী চলবে না। যদি তাই করো তাহলে কি হবে? দাউদ শুনে রাখো, ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহর দেওয়া যে দিন, আল্লাহর দেওয়া যে ইসলাম, আল্লাহর দেওয়া যে পথ নির্দেশ, এটা থেকে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে যখনই যে কেউ আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে সেই অনুযায়ী পরিচালনা করবে দেশ, রাষ্ট্র, তখনই কি হবে? পথভ্রষ্ট হয়ে যাবে। একথা আল্লাহ বলেছেন। একথা কি বলছেন? কে? আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাযীনা ইউযিল্লুনা আন সাবিলিল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তার জন্য রয়েছে বিমা নাসু ইয়াউমাল হিসাব। কেননা তারা হিসাবের দিন সম্পর্কে সম্পূর্ণরূপে উদাসীন, এ ব্যাপারে ভুলেই গেছে। কিন্তু সেই দিন আমি তাদেরকে কঠিন শাস্তি তাদেরকে দান করব। এই ধরনের বিচারকগুলি কিয়ামতের দিন রক্ষা পাবে না। বুঝতে পারছেন? রক্ষা তারা পাবে না। একটু পরে ইনশাআল্লাহ এগুলি কথার মধ্যে আসবে। তো সুতরাং যে ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা লাভ করবে, রাষ্ট্রের দায়িত্ব পাবে, জনগণ যাকে রাষ্ট্রের দায়িত্ব দিবে, রাষ্ট্রের দায়িত্ব পাবে, যাকে মনোনীত করবে প্রতিনিধি হিসেবে,
সে প্রতিনিধিত্ব পাওয়ার পরে তার কর্তব্য, তার দায়িত্ব হলো জনগণের মধ্যে বিচার মীমাংসা করবে আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী। ঠিক কিনা কন? আল্লাহ পাক তিনি আর এক আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাকে পৃথিবীর দায়িত্ব দিব, আমি যাকে রাষ্ট্র ক্ষমতা দান করব, আমি যাকে শাসন কার্য ক্ষমতা দান করব, আকামুস সালাত, সে যেন গিয়েই সর্বপ্রথম সালাত কায়েম করার নির্দেশ দান করে। হাজারো চিল্লাচিল্লি করতেছি খুতবায় উঠে, কিন্তু সালাত আজ পর্যন্ত কেউ এটাকে সাধারণ ব্যাপার মনে করেছে, এটা যে ফরজে আইন এটাকে মনে তারা করে না। যখন মনে চায় তখন সালাত আদায় করে। আর যদি এই কথাটা রাষ্ট্রপ্রধান যদি বলে যে না, প্রত্যেক ব্যক্তিকে সময় মতো সালাত আদায় করতে হবে শিরোধার্য, যদি না করে তাহলে তার জন্য জরিমানা হবে, তার জন্য জেল হবে, এই আইন যদি করা যায়, কোনো বেনামাজি থাকবে মুসলমানের দেশে? সৌদি আরবে আছে, দোকান খুলে রেখেও নামাজ পড়তে যায়, বেচা কিনা সব বন্ধ। লক্ষ টাকার বেচা কিনাও যদি ওই রকম হয়, ওই সময় হয়, তবুও বন্ধ। আগে সালাত আদায় করি, তারপরে বেচা কিনা। তাহলে রাষ্ট্রপ্রধানের কর্তব্য হলো সে কি করবে? সালাত কায়েম করবে। এই যে দেখুন না, যখন করোনা শুরু হয়ে গেল, করোনা, মানুষ মাস্ক পরা, মাস্ক এমন অবস্থা হলো, সরকার থেকে একটা নির্দেশ দেওয়া হলো যে ব্যক্তির মাস্ক থাকবে না বা মাস্ক পরে বের হবে না তাকে অ্যারেস্ট করবে, 6 মাসের জেল দিবে। তখন ছোট থেকে বড় পর্যন্ত সকলেই মাস্ক পরিধান করা শুরু করলো। ঠিক কিনা কর? মাস্কের সাথে সাথে আবার মাথার মধ্যে একটা কাপড়ও পেঁচানি শুরু করলো। এই সাধারণ একটা জিনিস, একটা আইন, এইটা যদি সরকার প্রধান বলে সকলেই মেনে চলে, তাহলে সালাত কায়েমের কথা যদি সরকার বলে তাহলে এটা জনগণ মানবে না? অবশ্যই মানবে। তাহলে এই দায়িত্বটা তার। 2 নম্বরের দায়িত্ব হলো আতাউজ যাকাত, সে জাকাত ফান্ড তৈরি করে জনগণের কাছ থেকে সে জাকাত জাকাত আদায় করবে। আর এই জাকাত আদায় করে করে গরিবদের মাঝে বিলিয়ে দিবে। কত গরিব লোক আছে রেল স্টেশনের মধ্যে শুয়ে আছে, ইট মাথায় দিয়ে শুয়ে আছে, তারপরে থাকার জায়গা নাই, ঘর বাড়ি নাই, গাছের নিচে পড়ে আছে, দোকানের বারান্দায় রাতের বেলা পড়ে থাকে, এরকম আছে না কত? ক্ষুধার তাড়নায় চুরি করতেছে। ওদের খাবারের বন্দোবস্ত যদি করে দেয়, জাকাতের ফান্ড থেকে টাকা নিয়ে যদি ওদের কর্মসংস্থানের ব্যবস্থা যদি তৈরি করে দেয়, এই বাংলাদেশে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পারছেন? কিন্তু এটা একটু লাভ, জাকাত আদায় করে, কর, ট্যাক্স, এটার নাম হলো আর একটা কি? ট্যাক্স। এই ট্যাক্স নেয়, অমুক পণ্যদ্রব্যের উপর এত লক্ষ টাকা দিতে হবে, এই পণ্যদ্রব্যের উপর এত লক্ষ টাকা, এরকম ট্যাক্স নিতে নিতে জনগণের সব চুষে সব খেয়ে তারপরে নিজেদের পেট পূজা করছে, নিজেদের পেট পরিপূর্ণ করবার জন্য বিদেশে গাড়ি বাড়ি জায়গা জমি ক্রয় করে তারপরে ভাগছে। ঠিক কিনা কর? এইরকম যারা আসে তারা এগ্রি করে থাকে, জনগণের কোনো কল্যাণ করে না। সুতরাং 3 নম্বর দায়িত্ব হলো ওয়ামুরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, যত ভালো কাজ আছে ভালো কাজের আদেশ দিবে। 4 নম্বর ওয়ানাহাউ আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে নিষেধ করবে। মদ নিষেধ করে দিবে, জুয়া নিষেধ করে দিবে, সুদ নিষেধ করে দিবে, ঘুষ নিষেধ করে দিবে, সন্ত্রাসী চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দিবে, চুরি বাটপাড়ি চিরতরে বন্ধ করে দিবে, ডাকাতি চিরতরে বন্ধ করে দিবে। এটা রাষ্ট্রপ্রধানের পক্ষেই একমাত্র সম্ভব হতে পারে, জনগণ কিন্তু এগুলি করতে পারবে না। ঠিক কিনা কন? এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাকে পৃথিবীর প্রতিনিধিত্ব দান করব সে এই কাজগুলি করবে। এ কথা আল্লাহর। সূরা হজ 41 নম্বর আয়াত, আপনারা এটা দেখবেন, দেখেন রাষ্ট্রপ্রধানের কি কি কাজগুলি এখানে আল্লাহ তাআলার তিনি বলে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমাদের উচিত আমরা যেন আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ সেই রকম ন্যায় এবং সৎ শাসক আল্লাহ তুমি দান করো।
সকলে বলি আমিন। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার মধ্যে মাত্র 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার নিচে 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে ইমামুন আদিল, ন্যায় শাসক, ন্যায় বিচারক, সেই আপনার আরশের ছায়ার নিচে আল্লাহ তাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, কি মর্যাদা তার! এর কারণটা কি? এর কারণ হলো সে সুশাসন প্রতিষ্ঠিত করেছে, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করেছে। সুবহানাল্লাহ, এই জন্যে আল্লাহ তাকে এই মর্যাদা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসকের আনুগত্য সম্পর্কে প্রজাদেরকে তিনি লক্ষ্য করে তিনি বলছেন, ইসমাউ ওয়া আতিউ ওয়া ইন ইসতুমিলা আলাইকুম আবদুন হাবাশিয়ুন। হাবশী গোলাম কৃতদাস, কৃষ্ণবর্ণ কৃতদাস হাবশী গোলামও যদি তোমাদের কেউ নেতা হয়, খলিফা হয়, অথবা সে যদি প্রতিনিধি হয়, তাহলে তোমরা তার কথা মানো এবং তার আনুগত্য করো। একথা রাসূল বলেছেন, বুখারী এবং মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আহলিল জান্নাতি সালাসাতুন। 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে। কয় শ্রেণী? খেয়াল রাখবেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে। হাদিসটি মুসলিম। যু সুলতানিন মুকসিতুন মুআফিকান, ন্যায়পরায়ণ বাদশাহ, যাকে ভালো কাজ করার জন্য তৌফিক দেওয়া হয়েছে, সে সেই অনুযায়ী মানুষের মধ্যে ইনসাফ ভিত্তিক কাজ করে যায়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে, মানুষের মধ্যে সুবিচার করে, ফয়সালা করে আল্লাহর বিধান অনুযায়ী। এরপরে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে ও রাজুলুন রাহিমুন রাফিকুল কালবি জি কুল্লি কুরবা। আর ওই ব্যক্তি যে কোমল হৃদয়ের অধিকারী, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয়, ভাই ব্রাদারদের খোঁজ খবর নেয় এবং তাদের সাথে সুসম্পর্ক রাখে, তাদের সাহায্য সহযোগিতা করে এবং তাদের সুখে দুঃখে সব সময় তাদের কাছে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোকগুলিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রাসূল বলেছেন, ও আফিফুন মুতাআফিফুন যু ইয়ালিন। ওই গরিব লোক যার বহু সন্তান রয়েছে, 8-10টা সন্তানের মালিক, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু গরিব মানুষ, তার কোনো জায়গা নাই, জমি নাই, সে অন্যের কাছে ভিক্ষাও করে না এবং সে হারাম উপার্জনও করে না। সে আল্লাহর কাছে বলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে চায়, অন্যের কাছে চায় না। তার শক্তি অনুযায়ী সে পরিশ্রম করে যতটুকু ইনকাম করে হালালটাই খায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 3টি শ্রেণী। কয় শ্রেণী? 3টি শ্রেণী। যে শাসক জনগণের জন্য ভালো কাজ করে, যে ব্যক্তি আপনার অন্যদের প্রতি কোমল হৃদয়ের অধিকারী, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয়। আর 3 নম্বর অভাবী গরিব ব্যক্তি, যার অনেক সন্তান সন্ততি রয়েছে কিন্তু মানুষের কাছে ভিক্ষা করে না, হারামও উপার্জন করে হারাম খায় না। এই 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, বাসাল্লাহু মিন নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নবী প্রেরণ করেন, ওয়ালা ইস্তাখলাফা মিন খলিফাতিন, এবং যখন কোনো ব্যক্তিকে দেশের প্রতিনিধিত্ব দান করেন, ইল্লা কানাত লাহু বিতানাতানি, তখন তার জন্য 2টি বন্ধু আল্লাহ নিযুক্ত করে দেন। কয়টা? 2টা বন্ধু আল্লাহ তার জন্য নিযুক্ত করে দেন। 2 জন সঙ্গী তার জন্য থাকে। বিতানাতান তা'মুরু বিল মা'রুফি ওয়া তাহুজ্জু আলাইহি। এক বন্ধু বা এক সঙ্গী
রাষ্ট্র পরিচালনা করার সময় তাকে সে যে জিনিসগুলি আল্লাহর বিধান, যদি কোনো বিধান ভুলে যায় সেটা স্মরণ করে দেয়, আবার সেটা স্মরণ করে দেওয়ার পাশাপাশি সেই বিধানকে প্রতিষ্ঠা করবার জন্য সাহায্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন হলো অবাতানাতান তা'মুরু বিশ-শাররি, আর একজন প্রতিনিধি যে খারাপ কাজ করে বেড়ায়, ওর জন্যই একটা খারাপ সঙ্গী নির্ধারণ করে দেন, আর সে ওই খারাপ কাজের সহযোগিতা করে এবং যেটা ভুলে যায় সেটাও স্মরণ করে দেয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুহূর্তে ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকেই রক্ষা করেন, যে ওমাই ইয়াসমু মান আসামাল্লাহ, আল্লাহ যাকে রক্ষা করার সেই একমাত্র রক্ষা পেয়ে যায়। বুঝতে পারছেন? এই আপনি লক্ষ্য করবেন, যখনই কোনো প্রতিনিধি আসে, প্রতিনিধির মধ্যে তার মন্ত্রী, তার সচিব, তার সঙ্গী সাথী যদি ভালো হয়, তাহলে ভালো ভালো বুদ্ধি দিয়ে তার দ্বারায় কাজ করিয়ে নেয় এবং জনগণের উপকার হয়, ঠিক কিনা কন? আর যদি খারাপ বন্ধু হয়, তার খারাপ সচিব, খারাপ মন্ত্রী, খারাপ উপদেষ্টা যদি এগুলি হয়, তাহলে নিজে তো ধ্বংস হবেই হবে, জনগণকেও ধ্বংস করে ছাড়বে, ঠিক কিনা কন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে সতর্ক করে দিয়েছেন এবং কোরআনের মধ্যেও তিনি এভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা রাষ্ট্রপ্রধান হবে তার দায়িত্ব, তার কর্তব্যগুলো কি কি, এগুলি ভালো করে জেনে নাও আর এগুলি আমল করো, তাহলে তোমাদের জন্য মঙ্গল হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, তিনি তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করেন। আইলাহুম আল্লাহ, সেই আল্লাহর সাথে আরও কোনো ইলা আছে যে এগুলি করে দিবে, তোমাদের ভালো করবে, যে তোমাদের মঙ্গল করবে? এগুলি কেউ আছে নাকি আল্লাহ ছাড়া? নাই। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি তারা যাদেরকে তোমরা শরীক করো। উত্তম কে হবে? আল্লাহ। আল্লাহ। আমরা আল্লাহর কাছে সকলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলি আমিন।